আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আহ, আসলে আমি এরকম ভিডিও আমার চ্যানেলে কখনো আপলোড করি নাই। তো আজকে খুবই মানে আপলোড করতে ইচ্ছে করতেছিল যে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধটা, এইটা আমি সবসময় ইরানের পক্ষে ছিলাম, কারণ ইরান মজলুম, ইরান শিয়া, কিন্তু শিয়াদের মধ্যে অনেক পার্থক্য আছে। সব শিয়া একরকম না। তো এটা আপনারা সবাই জানেন যে শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে, যেমন আমাদের মধ্যে ভাগ আছে। মাজার পূজারি, তারপরে আপনার উল্টাপাল্টা মানে ইসলামিক আইন তৈরি করে নিজেদের মতো করে, মানে মাহফিল টাফিল করে উল্টাপাল্টা নাচ গান করে। সো এদের মধ্যে শিয়াদের মধ্যে এরকম আছে। এবং আহ, ওদের আকিদাগত যে প্রবলেমগুলো আমরা জানতে পারছি, আসলে সবাই এক না। সো প্রথমত, তারা আল্লাহকে বিশ্বাস করে, মুসলিম, তারা রাসূলকেও বিশ্বাস করে, তারাও মুসলিম। সো প্রথম যে শর্তটা তারা যারা পূরণ করবে, আমি তাদের পক্ষে থাকবো। আর আরেকটা হচ্ছে যে তারা মজলুম, তাদেরকে ইসরায়েল প্রথমে আক্রমণ করেছে। আর তারা ফিলিস্তিনের মতন এমন একটা স্বাধীন দেশকে হামলা করে দেশটার কী অবস্থা করেছে, এটা আপনারা সবাই জানেন। তো মুসলিম হিসেবে আমরা সবসময় মুসলিমদের পাশে থাকব। এবং ইসরায়েল যা করতেছে, গাজা বা ফিলিস্তিনের যে অবস্থা করেছে, প্রত্যেকটা দিন দেখেছি আর চোখের পানি পড়েছে, চোখ দিয়ে পানি আটকে রাখা যায় না। এরকম বাচ্চাদের, মানে মৃত দৃশ্য, মানে এভাবে বাচ্চাদেরকে মারতেছে। ওরা জানে যে এই বাচ্চারাই ওদেরকে ভবিষ্যতে ধ্বংস করবে। সো এই জন্য ওই ফেরাউনের মতো ধরে ধরে বাচ্চাদেরকে মারতেছে, সবাইকেই মারতেছে, মহিলা পুরুষ সবাইকেই। কিন্তু যুদ্ধের আইন, নিয়মকানুন, জাতিসংঘের আইন নিয়মকানুন, মানবতা অনেক আগে ওরা ধ্বংস করে ফেলেছে। তো এটার জন্য ইরান ওদেরকে চরম শিক্ষা দিক, ঠিক আছে। কিন্তু যদি ইসরায়েল এটা মানে ফিল করতে পারে যে না, আমরা মানুষ হত্যা করব না, আমরা যুদ্ধ করব না, এখান থেকে ফিরে আসব, তাহলে আমি আসলেই সাধুবাদ জানাবো ইসরায়েলকে। যে যার ধর্ম নিয়ে থাকুক, এখানে কারো কোনো, মানে কেউ আপনাদেরকে বলবে না যে আপনারা কেন ইহুদি ধর্ম পালন করতেছেন, মুসলমান হয়ে যান। সবাই বলবে আপনার ধর্ম আপনি পালন করুন, আমার ধর্ম আমি পালন করি। আমরা কেউই চাই না কোনো মানুষ হত্যা হোক, কোনো ধর্মের লোকে হয়তো বা এটা চায় না। সেখানে এরা একটা যুদ্ধ করলো, ইরান তার যথেষ্ট জবাব দিল। হ্যাঁ, ঠিক আছে, ইরানের জবাব দেওয়ার অধিকার আছে, কারণ ইরানে ওরা এমনভাবে হামলা করেছে, ওরা বড় বড় দেশের প্রধান, সামরিক বাহিনীর প্রধান, গোয়েন্দা বাহিনীর প্রধান, এদেরকে ধরে ধরে হত্যা করতেছে, মিথ্যা একটা অপবাদ দিতেছে ওদের কাছে পারমাণবিক নিউক্লিয়ার অস্ত্র তৈরি হয়ে গেছে বা হয়ে যাবে। সেই 30 বছর ধরে বলতেছে যে নেতানিয়াহু, যে এক সপ্তাহের মধ্যে ওরা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। 30 বছর ধরে এই একই কথাই বলতেছে। আরে ভাই, 30 বছর হয়ে গেল, ও বলতেছে 1 সপ্তাহ পরেই, 2 সপ্তাহ পরেই ওদের কাছে পারমাণবিক অস্ত্র তৈরি হয়ে যাবে, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। 30 বছর ধরে একই কথা বলতেছে, মানে সপ্তাহ আর শেষ হয় না। তো এটা ফাইজলামি না? এই ফাইজলামের মধ্যে আবার আমেরিকা ঢুকলো। আমি আমেরিকাকে ভালো, মানে মনে করতাম যে ট্রাম্প যুদ্ধ চায় না, একমাত্র পৃথিবীতে আমেরিকান একমাত্র একটা প্রেসিডেন্ট যে যুদ্ধ চায় না। তার আগের টার্মে সে যুদ্ধ করে নাই, এইবার সে এসে কি করলো, ইসরায়েলে হামলা করে দিল। তো এটা যে ফাইজলামি ছিল, এটা তো বোঝাই যাচ্ছে, পৃথিবীর সবাই এখন বুঝতে পারতেছে। সে ইরানকে বলেছে আমি হামলা করব, তোমরা সব কিছু সরাই ফেলো। ইরান সব কিছু সরাই ফেলছে। সরানোর পরে, ইরান হামলা করার পরে ইরান আবার বলল যে আমার এখন মুখ রক্ষা করতে হবে, আমি তোমাকে হামলা করব। কাতারে হামলা করলো, বাহিনী ইয়াতে ঘাঁটিতে, আমেরিকার ঘাঁটিতে। এর আগেও জানিয়ে জানিয়ে নিয়েছিল ইরান আমেরিকাকে। ওই সুযোগে আমেরিকা সব কিছু সরাই ফেললো, ইরান হামলা করলো। এখন এদের একটা প্ল্যান ছিল যে আমরা যুদ্ধ করব না, আমরা একটা হামলা হামলা দেখাই মানুষকে, তারপর আমরা শান্তি চুক্তি করব। ফাইন, শান্তি চুক্তি করেছেন, এটা খুবই ভালো হয়েছে, কিন্তু এটা শুরুতে করা উচিত ছিল, যখন ইসরায়েল ইরান অ্যাটাক করেছে। তারপরে ইরান যখন অ্যাটাক করেছে, তখনই আপনাদের শান্তি চুক্তিতে আসা উচিত ছিল। মানুষকে বোকা বানাবেন না। মানুষ আগে এক সময় আপনার এভাবে বোকা বানিয়ে পৃথিবীর অনেকগুলো দেশ ধ্বংস করেছেন, কিন্তু এখন মানুষ সচেতন। এখন মিডিয়া অনেক ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে। এখন মানুষ সচেতন, এখন মানুষ এগুলো বোঝে।
সো আমি আশা করি আগামীতে এরকম কিছু হবে না। ইসরায়েলের জনগণ যুদ্ধ চায় না, ইসরায়েলের হয়তো প্রশাসন যুদ্ধ চায়। এটা ইসরায়েলের জনগণকে ইসরায়েলের ওইরকমভাবে সিলেক্ট করতে হবে যে এমন কাউকে আমরা প্রশাসনে বসাবো যারা এরকম আমাদের দেশকে বিপদে ফেলবে না। ইসরায়েলের জনগণকে এখনই সচেতন হতে হবে, নাহলে ইসরায়েলের জনগণই বিপদে পড়বে এরকম কয়দিন পর পর। অন্য দেশের জনগণ মরতেছে, কিন্তু আপনারা তো ভালো থাকতেছেন না। এভাবে পুরো পৃথিবীটাকে একটা গ্যাঞ্জামে পরিণত করেন না। পৃথিবীটা একটা শান্তির একটা অবস্থান ছিল, আপনারা শুরু করলেন একটা পৃথিবীতে একটা গ্যাঞ্জাম। এটাই আসলে আমার বলার, অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে এই জিনিসগুলো আসলে আমি ফ্রেন্ডদের সাথে আলোচনা করি। আজকে আপনারা ফ্রেন্ড, আপনাদের সাথেও শেয়ার করলাম। ভালো থাকবেন, দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।